দিছি, টাকা পয়সা সবকিছু ওর আমি দিছি। আমার জমির টাকা আমি ওরে দিছি। এই যে হবে তো 4-5 লাখ টাকার মতো হবে, আমি ওরে দিছি। এখনো আসছি ওর বাড়িতেও আমার বিয়ে করবে, নয়তো আমি ওর বাড়িতে জীবন দেবো। দুইটার একটা আমার জীবন ওই নষ্ট করে দিছে, ওই 3-3টা জীবন নষ্ট করছে ওই, কিন্তু প্রলোভন দেওয়াতে আমি আসছি। এবং কি আমি ওর বাড়িতে এখন আসি, ওকে আমি বললে আসছি যে আমি তোর বাড়িতে আসতেছি। ওই বলতেছে তোর সাহস থাকলে আয়। ওই আমার বলে আমার সাহস থাকলে আমি আসতাম। এখানে এসে আমি কথা বলছি, পাবেল আমার বলতেছে মান সম্মান নষ্ট করিস, তুই বাড়িতে যা, আমি তোর বাড়িতে যাবো। তারপর পাবেলের মা পাবেলের এদিক দিয়ে পাঠাই দিছে। আপনি আমি ওরা চিনতে পারি নাই, কিন্তু লাস্ট পর্যায়ে এসে আমি ওটা চিনছি। চাকরি হয়, এরপর ওর সাথে আমার কন্টিনিউ কথা হয়। আর এই যে ওই রিলেশনের সম্পর্কে যায়, ওই কিন্তু নিজে যায়, আমি কিন্তু ওরা জোর করে কখনো যাইনি, ওই নিজেই বলছে। স্বামী স্ত্রী যেভাবে সম্পর্ক সবকিছুই হয়েছে ওর সাথে। হ্যাঁ, এবং কি আমার ঘরেও যাইতো। আমি ওই যখন ছুটিতে বাড়িতে আসতো তখন বলতো আমার আম্মা আমার আফুর বাড়িতে পাঠাই দিতে, আমি পাঠাই দিলে ওই যাইতো, নিজেই গেছে। আমি তো একটা সংসার ভাঙ্গা আসছি ওর কাছে, ওই তো আমার বাঙ্গাই আনছে, আমি তো নিজের ইচ্ছা আসিনি। আমি কি নিজের ইচ্ছা আসছি? আমি নিজের ইচ্ছা, আমার স্বামীর ডিভোর্স দিচ্ছে আজকে 3 মাস হয়েছে। ওই কিন্তু আমার আনছে, ও বলছে ওই ডিভোর্স দিলে আমাকে বিয়ে করবে স্বামীর ঘরে থেকে, তার ওর সাথে কথা বলাটা পসিবল না, ওই আমাকে বিয়ে করতেও পারবে না। ওই আমারে সবসময় এখন ফোন দেয়, কথা হয় ওর সাথে আমার রেগুলার এখনো কথা হয়। এই যে আমি একটু আগে আসছি, আমি ওরা বলে আসছি আমি তোর বাড়িতে আসতেছি, ওই বলতেছে আস, তোর সাহস থাকলে তুই আয়। ওই আমার ঠেট দেয়, ওই দেবতার থেকে ঠেট দেয়, আমার উঠছি আমি তোর বাড়িতে আসতেছি। আমি আসার সময় ওরা মেসেজ করে আসছি আমি তোর বাড়িতে আসতেছি, আসে আমি আরো এখানে লাগতেছি। ওই আমার বলতেছে আমার মান সম্মান নষ্ট করিস না, তুই চলে যা, আমি তোর বাড়িতে যাবো। মান সম্মান যদি নষ্টই না করতে চাইতি তাহলে তুই আগেই যেতি। ওর সাথে প্রত্যেকদিন রাত্রে আমার কথা হয়, প্রত্যেকদিন রাত্রে ও আমার সাথে এখনো রেগুলার কথা বলে। ও সর্বশেষ এটাই বলে যে আমি যেহেতু কিছু না করি ওর চাকরিতে সমস্যা হবে, যদি তোর চাকরিতে সমস্যা হয় জানোস তাহলে তুই আমার সাথে এটা মিলমিশে যা। আমি ওরা হাতে পায়ে এবার ধরছি, তুই যখন আমি মিলমিশ চাই, ওই যখন আমার স্বামীর ঘরটা আমার নিয়ে আসছি বিয়ে করবো, প্রলোভন দেখাই তো নিয়ে আসছে, তো এখন ওই আমাকে বিয়ে করবে। হ্যাঁ, বিয়ে না করলে যা করার তা করবো। আমি ওর বাড়িতে ফাঁসি দিয়ে মরবো না, চাকরি খাবো কেন? আমি এখানে ফাঁসি দিয়ে মারা যাবো যদি আমার বিয়ে না করে। কারণ আমি তো আমার বাড়ির বাবা মা ছাইরা দিয়ে কিন্তু আমি চলে আসছি, আমার বাবা মারও কিন্তু মান সম্মান নাই। পুরুষ একটা মেয়ের দেখলে ভাগলে যায়, আর একটা মেয়ে একটা পুরুষের দেখলে ভাগলে না, তার ব্যাকগ্রাউন্ড 14 গোষ্ঠী বিচারে, তারে গেলে তার লোকে কেমনে কি হইব, এই হইব, এই হইব সব বিচারে। আর আমরা পোলাপানেরা চেহারা দেখলে ভাগলে যায়।